What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this? Alhamdulillahi Rabbil Alameen wassalat wassalamu ala sayyidil anbiya wal mursalin amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim As-salat wassalamu alayka ya Rasulullah wa ala alika wa ashabika ya Habiballah As-salat wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah তখন হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ ছিল মিশর জয় করা হয়েছিল এবং হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নমেন্ট নিযুক্ত করা হয়েছিল মিশরের জনগণ জনাব আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসলেন আর এসে বললেন যে আমাদের এখানে নীল নদ শুকিয়ে যায় এবং আমাদের নিয়ম হচ্ছে এই যে আর আমরা নীল নদের মধ্যে একজন কুমারীকে উৎকৃষ্ট পোশাক পরিয়ে অলংকার দ্বারা সাজিয়ে এই নীল নদের মধ্যে ফেলে দেই অতঃপর এই নদ প্রবাহিত হয় কি করা যায় জনাব আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইসলাম কখনো এটাকে সমর্থন করে না এবং ইসলাম পুরনো রীতি ও অনর্থক ভিত্তিহীন প্রথাকে মুছে দেয় তিনি সেই রীতি স্টপ রাখলেন এবং নীল নদের পানি কমতে আরম্ভ করল আর এমনকি জনগণ এই সিদ্ধান্ত নিলেন যে আমরা মিশর ত্যাগ করে চলে যাব অন্যথায় নদ শুকিয়ে যাবে এবং যখন পানিও থাকবে না তখন চাষাবাদ কিভাবে হবে কিভাবে জীবনযাপন করব হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাব সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে বিস্তারিত ঘটনা লিখে পাঠালেন এবং পরামর্শ চাইলেন হুজুর কি করা যায় উত্তরে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আপনি সঠিক কাজ করেছেন নিশ্চয়ই ইসলাম এমন প্রথাকে মুছে দেয় আমার এই চিঠির মধ্যে একটি কাগজের টুকরো আছে সেটা নীল নদে ফেলে দিবেন হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যখন আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পৌঁছলো তখন তিনি চিঠি থেকে কাগজের টুকরোটি বের করলেন এবং সেটা নদে ফেলে দিলেন তাতে লেখা ছিল হে নীল নদ এবং যদি তুমি নিজেই বয়ে যাও তবে বয়ে যেও না এবং যদি আল্লাহ পাক প্রবাহিত করেন তাহলে আমি আল্লাহ পাকের নিকট প্রার্থনা করছি যেন তোমাকে প্রবাহিত করেন জনাব আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজের টুকরো নীল নদে ফেলে দিলেন এবং এক রাতের মধ্যেই 16 গজ পানির লেভেল বৃদ্ধি পেয়েছে তখন থেকে নীল নদ বয়ে গেছে এখনো পর্যন্ত বয়ে যাচ্ছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই ঘটনার মধ্যে যেমনিভাবে ফারুক আজমের শান অবগত হচ্ছে তেমনিভাবে অনর্থক ভিত্তিহীন রীতিনীতির সমাপ্তি ঘটনার ব্যাপারে আমরা সঠিক পথের দিশা পাচ্ছি আজ আমরা ইনশাআল্লাহুল কারীম নিগরানে সূরার সাথে এই বিষয়ের উপর আলোচনা করব রীতিনীতি মেনে চলার পদ্ধতি কোন ধরনের রীতি কোন ধরনের প্রথা রয়েছে এবং এ সম্পর্কে নিগরানে সূরার কি পয়েন্ট অফ ভিউ আছে পবিত্র শরীয়ত এ ব্যাপারে আমাদেরকে কিভাবে গাইড করে থাকে এ ব্যাপারে ইনশাআল্লাহ আমরা নিগরানে সূরার সাথে আলোচনা করব কখনো মানুষের লাইফস্টাইল কখনো রীতিনীতি এবং আচার আচরণ এমন হয় যে যেমন মানুষ নিজেও পেরেশান হন এবং অন্যজনও পেরেশান হয়ে যায় যেহেতু তো জীবন অতিবাহিত করতে হবে তাই মানুষ কি করে এই অবস্থায় সামনে অগ্রসর হয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের কি মনে হয় এই যে আমাদের রীতিনীতি আমাদের কমিউনিটির আমাদের ভ্রাতৃত্বের যে রীতিনীতি যে আচার আচরণ আছে তা আমাদের দৈনন্দিন জীবনকে কঠিন করে দিচ্ছে বা সহজ করে দিচ্ছে প্রশান্তি দিচ্ছে নাকি দুঃখ দিচ্ছে খুশি বা আনন্দ দিচ্ছে না অন্য কোনো বিপদে ফেলছে তাই আপনার মতামত কি অবশ্যই জানাবেন ইনশাআল্লাহুল কারীম সেটাও আমরা এই প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করব অতঃপর কিবলা নিগরানে সূরাকে আপনি দেখতে পাচ্ছেন যেমনটি বলছিলাম আমিও দেখছি মাশাআল্লাহ নিগরানে সূরা কি অসাধারণ আমি আপনাকে বলছি মাইক নিয়ে নিগরানে সূরার প্রবলেম হচ্ছে এত বড় অনুষ্ঠান তারপরে আপনারা দেখছেন
হাজী সাহেব, আপনাকে আমি বিরক্ত বোধ করতে দেখিনি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। যদি প্যানিক হয়ে যায়, হইচই করি বা এই ধরনের কোনো আচরণ করতে থাকি, তো এতে করে কাজ দ্রুত হয় না এবং সমাধানও হয় না, বরং সমস্যা তৈরি হয়ে যায়। মূলত সমস্যা হলো এই যে এই ক্ষেত্রে যাদের দায়িত্ব থাকে তারা খুব লজ্জিত অনুভব করে। এমন সময় যদি একটু মেজাজ দেখান, একটু মুড খারাপ করে চোখ রাঙিয়ে যদি তাকান, তাহলে ওই ব্যক্তি আঁতকে উঠবে, চোট লাগতে পারে। আচ্ছা, এছাড়া হয়তো এমনও হতে পারে অন্য একটা নিলে সেটাও নষ্ট হতে পারে। তো এই ধরনের কাজ করার দ্বারা কাজ আরো খারাপ হয়ে থাকে। উদাহরণস্বরূপ, ঘরের মধ্যে কোনো শিশু যদি একটি প্লেট ভেঙে ফেলে আর আপনি তার দিকে যদি তাকান, চোখ রাঙিয়ে তাকান, তবে সে অন্য কোনো প্লেটও ফেলে দেবে। তো ভয় দেখানোর দরকার নেই। আর এটা আসলে এত বড় সমস্যা না। টেকনিক্যাল কিছু ইস্যু হয়, যে মাইক্রোফোন দেওয়া হয়, যেখানে কাজকর্ম হয়, এই ধরনের কাজ যেসব এমপ্লয়ি থাকে বা যাদের দায়িত্ব থাকে কোনো কাজ ডিস্টার্ব করার জন্য করে না। সব আগে থেকে চেক করা থাকে, মেশিন চেক করে নেওয়া হয়, সব কিছু চেক করা থাকে। কিন্তু যে কোনো টেকনিক্যাল হতে পারে। আমি চিন্তা করছি হয়তো ইনাদের কোনো দোষ নেই। আমি মাইক লাগানোর সময় কোনো তার টান খেয়েছে, এখন আমাকে কিছু বলবে না, কষ্ট তাদের, কারণ তারা চেক করে মাইক ওকে করেছে, হয়তো যে মাইক ঠিক আছে, চেক করা হয়েছিল তখন। আমাকে দেওয়ার কারণে মাইকে প্রবলেম হলে তাদের কি দোষ? সমস্যা আমার কারণে হয়েছে হয়তো। তো এই সমস্ত পরিস্থিতিতে যারা কোম্পানি পরিচালনা করেন, প্রতিষ্ঠান পরিচালনা করেন অথবা পরিবার পরিচালনা করেন, তাদেরকে কখনো প্যানিক হওয়া উচিত নয়। দাওয়াতের মধ্যে সমস্যা হয়ে থাকে, খাবার শেষ হয়ে যায়। আল্লাহু আকবার। আর যখনই খাবার শেষ হয়ে যায়, তখন মেজবানের যেভাবে বাজে অবস্থা করে থাকে, এর কারণে দাওয়াতের পরিবেশ আরও নষ্ট হয়ে যায়। বাইরে একটি দেশে ছিলাম, একজন ব্যক্তি অর্থাৎ এলিট ক্লাস এবং খুবই প্রফেশনাল ক্লাসের অ্যারেঞ্জমেন্ট তিনি করেছিলেন। সেখানে আমার বয়ান ছিল, সময় নির্ধারিত ছিল, যে এছাড়া মাঝখানে নামাজের বিরতি ছিল, পড়ে চলে আসার কথা ছিল, পড়ে আসার পর খাবারের কথা ছিল। আমার বয়ান শেষ হলো, মসজিদে আজান হলো। যেখানে অ্যারেঞ্জমেন্ট ছিল এর সাথে মসজিদ ছিল, তো এরপর আমরা মসজিদে নামাজের জন্য গেলাম। তো যখনই আমি নামাজের জন্য যাচ্ছিলাম, আমাকে এক ইসলামী ভাই বলল যে আসলে হয়েছে কি, যাকে আমরা খাবারের অর্ডার করেছিলাম তিনি ভেবেছিলেন যে কাল ইজতিমা। আল্লাহু আকবার। ইজতিমা আজ, অর্থাৎ তারিখে গোলমাল হলো, ডেটের মধ্যে কনফিউশন হয়ে যায়। ওনার তো মনে খুব কষ্ট, অর্থাৎ তিনি ঘটনাক্রমে বললেন যে ভাই খাবার কয়টা বাজে পৌঁছাবে? বলল কালকে সময় মতো পৌঁছে যাবে। তখন ওনার তো পায়ের নিচের মাটি সরে গেল। কালকে সময় মতো পৌঁছে যাবে, এটা কেমন কথা আবার? তিনি বুঝলেন মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, না তাদের ভুল আছে না ইনার ভুল আছে। তো যখন নামাজ পড়তে যাচ্ছিলাম, তিনি বললেন যে খাবার আসলে সমস্যা হয়ে গেছে, আমরা আবার অ্যারেঞ্জমেন্ট করেছি, আপনি একটু সামলাবেন। আমি বললাম ভাই কি সামলাবো? আচ্ছা, এখন সামলানো খুব কঠিন ব্যাপার, আমি আপনাকে এর কারণ বলছি। আমি যদি সামলাতে যাই তো যেসব অডিয়েন্স আছে যারা শুনছেন তারা বলবে আরে মাওলানা দেরি করাচ্ছে, খাবার দিচ্ছে না। ঠিক তাই। এখন আমি যদি বলি এখন সমস্যা দাঁড় হয়ে যাবে, কিন্তু এটাও একটা পার্ট অফ ওয়ার্ক হয়ে যায় এমন সমস্যা। তো দুই একটি প্রেজেন্টেশন ইত্যাদি দেখানো ছিল। তো প্রেজেন্টেশন দেখানোর সময় আমি উপস্থিতিদের ফেস স্টাডি করছিলাম, তাদের কেমন লাগছে। ওই থেকে ইসলামী ভাইয়েরা আমার কাছে প্রশ্ন করে যাচ্ছিল, যাতে তাদের এমন না লাগে যে আমি দীর্ঘক্ষণ বসে আছি। তারা প্রশ্ন করছে, তো আমি দেখলাম প্রশ্নকারীরাও কমফোর্টেবল না। আমি বললাম সমস্যা হচ্ছে, এমন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, খাবার আসছে, এজন্য আপনাদের একটু ওয়েট করাচ্ছি। ঠিক। তো আমি যখন এটা বলে দিলাম, এর ফায়দা কি হয়েছে জানেন? যেসব অডিয়েন্স ছিল তারা কমফোর্টেবল হয়ে গেছে। এরপর যারা ব্যবস্থাপক ছিলেন তারাও কমফোর্টেবল হয়ে গেছেন, আমি আরো কমফোর্টেবল হয়ে গেলাম। আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কি হলো? এখন তাদের অন্তরে প্রশ্ন তৈরি হওয়া শুরু হয়ে যাবে, যে রিলেটেড কোয়েশ্চেন হতে পারে। তো যে কোনো বিষয়কে প্যানিক নেওয়ার পরিবর্তে, অর্থাৎ এটাও সম্পূর্ণ একটি টপিক। ঘরে যদি এমন কোনো ইভেন্ট হয়, অফিসের ইভেন্ট হোক, সংগঠনের ইভেন্ট হোক, অর্থাৎ আমার মনে পড়ছে আমাদের ডাইরেক্টরদেরও মনে থাকবে, তখন শাহজাদ ভাই মেন ডাইরেক্টর ছিলেন। ফাইজানে আত্মার স্টুডিওকে আমরা
ফার্স্ট টাইম পিসিআর এ, অর্থাৎ এখান থেকে ট্রান্সমিশন চলবে। আমরা বললাম ভাই এটা অনেক ট্রান্সমিশন, রবিউল আউয়ালের ট্রান্সমিশন প্রথম মাদানী মুজাকারা ছিল। তো যখন মাদানী মুজাকারা শুরু হলো, সিস্টেম ডাউন হয়ে গেল, এদিক থেকে ডাউন হয়, ওদিক থেকে ডাউন হয়। আরম্ভ করার পূর্বেই বসে যেতেন, অন এয়ার তো হয়নি, অন এয়ার হচ্ছিল না। ঠিক তাই। আচ্ছা, আমি সেখানেই আমারই অর্থাৎ শুরু করার কথা ছিল, আর বেচারা যতজন বসেছিল চিন্তিত। আমি বললাম ভাই টেনশন করবেন না, আমি এভাবে বলেছি, টেনশন করবেন না, আপনারা ঠিক করুন, আমি বসে আছি, কিছু হবে না। কারো হাত কাঁপছে। আসলে এমন মুহূর্তে মানুষজন লজ্জাবোধ করে, কত যে বৃহৎ সম্প্রচার একটা ফিল হয়। আরে অর্থাৎ আমার মনে হচ্ছে 15-20 মিনিট লেগেছে কিংবা আধা ঘন্টা লেগেছিল, প্রায় আধ ঘন্টা সময় লেগেছে। এখানে আমি একটি কথা অ্যাড করি, সেই সম্প্রচারে আমি উপস্থিত হয়েছিলাম। সব জায়গায় থাকেন, এখানে স্মরণ করছি, তারপর আপনাকে সবখানে স্মরণ হয়, যেখানে স্মরণ করা হয় সেখানে উপস্থিত হওয়া উচিত। আল্লাহ আপনাকে বরকত দান করুক। আমি আপনাদেরকে বলছি, সেই সময়কাল আনারের সিজন ছিল। আমি আনার নিয়ে এসেছি পিসিআর এর মধ্যে, যেমন ফয়জানে আত্মার স্টুডিওতে পিসিআর ছিল। আমি আসলাম এবং ওইদিকে নিগরানের সুরা মুচকি হেসে আমাকে সালাম করলেন। আমার হাতে যে আনার ছিল সেখানে বসে আমি আনার খাচ্ছিলাম। নিগরানের সুরার কাছে গেলাম, বললাম আপনিও নিন। অতঃপর যখন কোনো ডাস্টবিন অতিক্রম করলো, তখন আমি বুঝতে পারলাম যে এখানে অবস্থা যেমনটি নর্মাল দেখা যাচ্ছে, মূলত ততটুকু নর্মাল না। কিন্তু মাশাআল্লাহুল কারীম, আপনি আনার নিয়ে আসলেন, আমি বুঝতে পারলাম না যে এখানে কি হচ্ছে, এখানে কি হয়ে গেল। সবাই যেন আনারের মতো লাল হয়ে গেছে। মানে ইনি স্বাচ্ছন্দ্যে আনার খাওয়াচ্ছেন, আনার নিন, আমিও আনার খাচ্ছি। তো এই ঘটনা, এমন পরিবেশে আরে ভাই কি করছেন, সব পানি করে দিচ্ছেন। আমি যদি চিৎকার চেঁচামেচি শুরু করে দিতাম তবে আধা ঘন্টায় হয়তো সমাধান হতো না, কিংবা গোটা দিনেও হতো না, কারণ তখন একটা তারের জায়গায় 4টি তার নষ্ট হয়ে যায়। এছাড়া আচ্ছা, এটাও বোঝা জরুরি যে আমি আরো একটি হিকমতপূর্ণ কথা আরোচ করছি। কিছু আছে হিউম্যান এরর এবং কিছু হয় টেকনিক্যাল এরর। অনেক সময় ভুল, যেমন আমাদের কোনো ব্যক্তির ভুল হয় না, তাদের কোনো উদাসীনতা থাকে না, ভুল থাকে না। এখন ধরুন উদাহরণস্বরূপ কারেন্ট চলে গেছে, এখন কি করবে? এই ক্ষেত্রে এখন সমস্যা কি? জেনারেটর অন করা। সুতরাং যদি জেনারেটর অন না হয় তাহলে এখন চেক করা হবে সমস্যা কি হয়েছে। ভাই আপনি আগে থেকে চেক করেননি কেন? আচ্ছা, এখন আপনি যতগুলো ভুল ধরবেন সেগুলো ইভেন্টের পর করবেন। যখন অ্যাপ্রিসিয়েশন হবে তখন টেস্ট হয় না, যখন টেস্ট হচ্ছে তখন অ্যাপ্রিসিয়েশন হয় না। পরীক্ষা কেন্দ্রে প্রশংসা করা হবে না, তখন শুধু পরীক্ষা হয়। যখন আপনি কোনো ইভেন্ট করছেন সেটা আলাদা একটা উদাহরণ ছিল, অর্থাৎ কোন জিনিসগুলোর সাথে থাকে আর কোনগুলো থাকে না। আপনি যখন কোনো ইভেন্ট করছেন তখন বকাঝকা করবেন না, এটা এমন হয়ে গেল, বলুন ঠিক আছে যাই হোক করেন। আচ্ছা আমি কি করতে পারি? আমি কোনো তার নিয়ে আসতে পারি, আমি কি এটা এনে দেব? আপনি যখন তাদের সাথে মিলে এগুলো করবেন তখন তাদের নর্মাল ফিল হবে। ইভেন্ট শেষ হয়েছে, সবাই চলে গেছে, এখন আপনি রিল্যাক্স হয়েছেন, মাশাআল্লাহ, খুদা হাফিজ, হ্যাঁ জি হয়ে গেছে, সবাই চলে গেছে, এখন আপনি বসুন। আচ্ছা বলুন কি হয়েছিল? এখন আপনি সমস্যাগুলো খেয়াল করুন, পরবর্তীতে সেই সমস্যাগুলো রিপিট না হয় মতো সে বিষয়ে আপনি ডিসকাস করুন। আপনার নেক্সট ইভেন্ট যেটা রয়েছে সেটা কর্পোরেট সোসাইটি আছে, যেসব কর্পোরেট কোম্পানি আছে, এই ধরনের যারা এই ধরনের অ্যাডমিন আছে, এই ধরনের সুপারভাইজার আছে, এই ধরনের ম্যানেজার থাকে, তাদের রেট অফ সাকসেস একটু বেশি থাকে, কেননা তারা টিম সাথে নিয়ে চলে, সবাইকে অপমানিত করে না, বরং সবার সাথে সাথে চলে। এইভাবে করে কোনো প্রোগ্রাম থাকলে বাবা ছেলেকে হ্যান্ড ওভার করলো, এখন ছেলে সম্পূর্ণ দাওয়াত অ্যারেঞ্জ করলো, যদি না হয়ে থাকে ধরুন কোনো খাবার শর্ট পড়েছে বা অন্য কোনো ডেকোরেশন শর্ট পড়েছে, অন্য কোনো কিছু শর্ট পড়ে আছে, এখন আপনি সবার সামনে আরে বাবা তোমাকে কাজ দেওয়া উচিতই হয়নি, তুমি তো একদম কোনো কাজেরই না। এতে করে না পানি এসে যাবে, না ডেকোরেশন আসবে, না চেয়ার এসে যাবে, না খাবার রেডি হয়ে যাবে। ঠিক, সমস্যা নেই বাবা, ঠিক আছে শর্ট হয়েছে, আচ্ছা যাক ঠিক আছে, এখন কি করতে হবে? আচ্ছা তাকে দিয়ে করান, কারণ পরে আপনি স্বয়ং তাকে দিয়ে করাবেন। আচ্ছা বাবা কি করতে হবে? সে বলবে আব্বু আমি অমুককে বলেছি। আচ্ছা ঠিক আছে, টেনশন নিও না, হয়ে যাবে। এখন আপনি চেঁচামেচি করলে, চিৎকার করলে এবং প্যানিক সৃষ্টি করলে কোনো কিছুই দ্রুত হবে না, বরং নষ্ট হওয়ার চান্স আছে, কিছুই ঠিক হওয়ার সুযোগ নেই।
আমি এমন অসংখ্য পরিস্থিতির মধ্যে আমির আহলে সুন্নাতকে বকা দেওয়া তো দূরের কথা, বরং তাদের উপর হাত রাখতে দেখেছি। তিনি হাত রাখতেন, আমি আছি তো আপনার সাথে, আপনি টেনশন কেন নিচ্ছেন? ইনশাআল্লাহ মিলেমিশে করব। সর্বদা যেখানে এমন দেখবেন, আপনি প্যানিক ছড়াবেন না। বুঝে নিন এটা একটি যে অর্থাৎ যারা ফ্রন্টে থাকেন, যারা কাজে থাকেন, যেসব মেন পার্সন থাকেন, এটা তাদেরই দায়িত্ব থাকে। এখানে শুধু লিডারশিপও বলা যাবে না, সব জায়গায় কোনো লিডারশিপ এখানে ইনভলভ হয় না। কিন্তু যেসব মেন যারা সেখানে থাকেন, দায়িত্ব তাদের। দাদা আছে, নানা আছে, অনেক সময় তারা প্যানিক হয়ে যায়, বাবা প্যানিক হয়ে যায়, মা প্যানিক হয়ে যায়, এমন কিছু হয়ে যায়। সুতরাং এগুলো একদম করবেন না। এক শ্রেণীর মানুষ এমন হয় যে বুঝতে পেরেছেন খাবার শর্ট আছে, খাবারের বস্তু শেষ হয়ে গেছে, এর কিছু সমাধান বলুন। কিছুই না, সে এতে খারাপ কি বলবে? সঠিকই তো বলেছে। আমি আসছি 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 সে মূলত খারাপ কথা বলেনি। সত্যি খাবার শেষ হয়ে গিয়েছে, জি সত্যি কিছু শর্ট পড়েছে, ঠিক। অনেক সময় প্লেট শর্ট পড়ে যায়। এখন এই ক্ষেত্রে ভুল বেচারা দাওয়াতকারীরই নাকি মেহমানদের? আপনাকে দুজনের দাওয়াত করেছে, আপনি সন্তান সহ গোটা বংশ নিয়ে আসলেন, দুইজন বন্ধুর কথা বলেছে, এটারও সমাধান বলে দিন। 4 জন বন্ধু নিয়ে আসলেন, এটারও সমাধান বলে দিন। হাজী সাহেব, বাড়িতে আছেন 6 জন সদস্য, ঠিক। 4 জন সন্তানের মধ্যে 2 জন বড়, আপনি তাদের মধ্যে 2 জনকে দাওয়াত দিয়েছেন, তাহলে 4 জন সন্তানকে বাড়িতে রেখে আসবেন নাকি সন্তানদেরকে সাথে নিয়ে যাবেন? না, এক্ষেত্রে সম্পূর্ণ হল দেখবেন। সবাইকে অনুষ্ঠানে যেভাবে দাওয়াত করেছিল যাতে সবাই ছেড়ে আসে, অথবা একটি সাথে আনলে বড়টা বাসায় থাকে, আসলে অ্যারেঞ্জমেন্ট হয়। সেই হিসেবে আপনি 500 জন মেহমান দাওয়াত রেখেছেন, আপনি তো 500 প্লেটও রেখেছেন। ঠিক তাই। কেননা মানুষ প্লেটের উপরে তো প্লেট রাখবে না, ছোট প্লেট বড় প্লেট, সেই হিসেবে মানুষ চামচও রাখে, ডেকোরেশন করে। এই হিসেবে মানুষ চেয়ার বসায়, 10, 20, 25 কম বেশি জিনিস রাখে, কিন্তু কেউ অঢেল পরিমাণ তো জমা করে রাখে না। এমনিতে বহু কষ্টে বেচারা দাওয়াত করেছে, তো এই সমস্যা থাকে। দাওয়াতকারী বলল যে 500 জনের করেন, বাবুর্চি বলল 450 করেন, 500 জনের হয়ে যাবে। আমি বসে আছি, ঠিক। তারও অভিজ্ঞতা আছে, ঠিক এমনই। ঠিক আছে, তার অভিজ্ঞতা আছে। এমনিতে একজনের খাবার দুজনের খাবার 3 জনের জন্য যথেষ্ট। ঠিক ঠিক আছে, তো এভাবেও করা যায়। এখন সে মোটামুটি একটা নিয়ম অনুযায়ী করেছিল, যাই হোক হয়ে গেছে, মানুষ বেড়ে গেছে, কি করব ভাই? তো এই ক্ষেত্রে খাবার শর্ট পড়লে তখন এখানে মেজবান এর কোনো সমস্যা হয়তো, অথবা মেহমানরা কিছু অতিরিক্ত মেহমান প্রদর্শন করেছে, তারা, এটাও হতে পারে। আর যদি কোথাও সত্যি এমন হয়ে যায় তাহলে মানুষের চুপ থাকা উচিত। কোথাও যদি কোনো ভুল বুঝতে পারেন, কারো দাওয়াতে থাকুন, ঘরে থাকুন, তাহলে সর্বদা সেটা লুকানোর চেষ্টা করুন। আর যদি কেউ বলেও দেয়, বলবেন আমি আগেই জানি, তোমাকে বলিনি, সে তখনই চুপ হয়ে যাবে। মারহাবা। আবার এটাও হতে পারে আপনি কাউকে বললেন, তুমি কি জানো খাবার শর্ট পড়েছে? আমি জানতাম, তোমাকে বলিনি, তোমারও আমাকে বলা উচিত হয়নি। আমার পেট মজবুত আছে, তুমিও নিজের পেট মজবুত করো। তো কিছু কথা, এগুলো এমন কিছু কথা যার মাধ্যমে আপনার প্রোগ্রাম সেটেল হয়ে যায়, আপনার ইভেন্ট হয়ে যায়, আপনার সম্মান রক্ষা পায়, আপনার সম্মান অটুট থেকে যায়। তো এই ছিল কিছু কথা, তবে আপনার বিষয়টি তো বাকি আছে। এই কথাটি আমি উপস্থাপন করছি। এটি আসছে যদি বিয়ে শাদীতে কেউ বলেন, ভাই এখন খাবার শর্ট পড়েছে, তখন দাওয়াতকারীকে যেমনটি বলছিলাম, দাওয়াতকারীকে শাস্তি দেয়া হয়। ঠিক এভাবে একটা সিস্টেম এবং রুলস বানানো হয়েছে আমাদের ভাইদের মধ্যে। আমি এখানে ভাইদের নাম উল্লেখ করছি না, এটাও রয়েছে। অতঃপর হাজী সাহেব মেনু হিসেবে খাবার তৈরি করা হয়েছে, অর্থাৎ 1000 মানুষের দাওয়াত এবং মেনু হিসেবে খাবার আছে। এবং ভাইদের কাজ যদি বলি তাহলে আপনি অবাক হবেন, ইনি এতগুলো কিভাবে ম্যানেজ করবেন। হাজী সাহেব এমন অবস্থা। দেখুন, এটা তো যারা সিভিল সোসাইটির যেসব মানুষ আছে, যারা কমিউনিটি হেড করে থাকে, এবং কিছু গণ্যমান্য টাইপের কিছু ব্যক্তি সোসাইটিতে থাকে। আমরা তো যাক এখন মাদানী চ্যানেলে রীতিমতো বয়ান করে আসছি। এছাড়াও যারা কমিউনিটি রুলস তৈরি করে, ডেফিনেটলি এটা তাদের উপর এটা ডিপেন্ড করে যেন তারা কমিউনিটির বড়দের বসিয়ে এমন কোনো আলোচনা করবে, এমন কোনো রুলস পাস করবে যে ভাই এভাবে হোক, সেভাবে হোক। রুলস হলে রুলসের মতো হোক। রুলসের জন্য শুধু রুলস বানিয়ে নয়, সবাইকে একত্রিত করে আপনি বসুন। আমি জানি আমারও কমিউনিটি আছে, আমি কমিউনিটির, আমি মেমন,
আমাদের কমিউনিটির মধ্যেও রুলস তৈরি হয়, অন্যান্য মেমন কমিউনিটিতেও রুলস তৈরি হয়, মানুষ রুলস ফলো করছে না, তখন তাদেরকে 10,000 জরিমানা আরোপ করা হয়, 5,000 জরিমানা আরোপ করা হয়। এটা হচ্ছে জরিমানা নিয়ে কথা। জরিমানা লাগিয়ে দিয়েছে। এখন যে 10 লক্ষ টাকা, 1 থেকে 1.5 কোটি টাকা নিজের বিবাহে খরচ করে, তার জন্য 10-20 হাজারের জরিমানা কি হবে ভাই? তো মানে এক্ষেত্রে মূলত পরস্পরে একত্রিত হয়ে নিজেদের মধ্যে কোনো ব্যবস্থা বা বিধান করুন এবং বোঝানো হোক যে এর এমন এমন ক্ষতি রয়েছে। কি বলেন? আমরা সবাই মিলে এটা শুরু করে দেই তাহলে। তো যখন সবাই মিলে আপনার সাথে অন মোড হবে, তাহলে বিষয়গুলো, আমি বলছি না যে 100% কার্যকর হয়ে যাবে, কিন্তু তাদেরকে অন্যান্য ক্রিটিসাইজকারী মানুষ বলবে, ভাই আমরা সবাই মিলে তো সিদ্ধান্ত নিয়েছি, তো আমাদেরকে এমন করা উচিত নয়। তো যেসব পাড়া মহল্লা ও কমিউনিটির মধ্যে এমন ধরনের নিয়মরীতি রয়েছে, সম্পূর্ণ ওই বংশ এবং মহল্লা অর্থাৎ তাদের নিয়মরীতিকে ডিস্টার্ব করে দেয় এবং মানুষের উপর বোঝা চাপিয়ে দেয়। অর্থাৎ মানুষ লাখো খরচ করেও নিজের সম্মান বাঁচানোর চিন্তায় থাকলো এবং কোটি টাকা খরচ করেও নিজের সম্মান বাঁচানোর চিন্তায় থাকলো, এটা ঠিক নয়। যদি পৃথিবীর কোথাও এই ধরনের রীতিনীতি থাকে যেখানে মানুষের অসম্মানী হয়ে থাকে, সেগুলো না হওয়া উচিত। মারহাবা। হাজী সাহেব, আমি প্রথম যে প্রশ্নটি করেছিলাম, মাশাআল্লাহ আপনার অবজারভেশন রয়েছে, আপনি বিভিন্ন দেশ সফর করেছেন, আপনি মাশাআল্লাহ বিভিন্ন জিনিস কোয়ালিটি হিসেবে দেখেছেন। আপনার কি মনে হয় এমন রীতিনীতিগুলো যেমনটি বলছিলাম খুব বেশি ফলো করা আমাদের জীবনকে সহজ করছে না কঠিন করছে? দেখুন, এটা ডিপেন্ড করে নীতিগুলো আসলে কেমন। ঠিক হতে পারে কিছু রীতিনীতি আপনাকে কমফোর্ট জোনে নিয়ে যায় এবং কিছু রীতিনীতি আপনাকে বড় কমপ্লিকেশনে আপনাকে ফেলে দেয়। তো দেখা উচিত যে সেই রীতিটা কেমন, সেই রেওয়াজটা কেমন। তবে এর আগে একটি প্রশ্ন উঠবে যে সেই রীতি রেওয়াজকে শরীয়তের মধ্যে অবশিষ্ট রেখেছে নাকি রাখেনি। কিছু রীতি রেওয়াজ আমরা কিতাবের মধ্যে পেয়ে থাকি, অর্থাৎ খুশি কিংবা দুঃখের সময় এমন কাজ করা উচিত এবং এর উৎসাহ বিদ্যমান থাকে। এছাড়া এইসব রীতিমতো লিখিতও থাকে, কিন্তু এমন কিছু আছে যেখানে শরীয়ত থেকে কোনো নিষেধাজ্ঞা আসেনি। তো এমন রীতিগুলো যার ব্যাপারে শরীয়ত কোনো নিষেধাজ্ঞা দেয়নি, শরীয়ত কোনো প্রতিবন্ধকতা দেয় না, অর্থাৎ সেটা ঠিক আছে, আপনি এটা এভাবে করুন। এখন নিশ্চয় সেটা আমি আগেও আরোচ করেছি যে যেসব কাজে শরীয়ত নিন্দা প্রকাশ করে না, সেগুলোর মধ্যে নিন্দা করা উচিত নয়। কিছু রীতি ও প্রচলন বংশের মধ্যে, কমিউনিটির মধ্যে, গোষ্ঠীর মধ্যে চলমান থাকে এবং সেই রীতিগুলোর শরীয়ত থেকে, শরীয়তের কানুন সেক্ষেত্রে কেন ভঙ্গ করা পাওয়া যায় না। তো সেটা বংশের ঐতিহ্য হিসেবে চলতে থাকে, তো সেটা চলতে থাকুক, এতে কোনো সমস্যা নেই। কেননা যদি মানুষের ঐতিহ্যের বিপরীতে করতে যায়, মানুষ সমালোচনা করবে এবং তানফিরে আওয়াম এর কারণ হবে। অর্থাৎ তানফিরে আওয়াম সম্পর্কে শরীয়ত খুব স্পষ্ট আহকাম রয়েছে, অর্থাৎ এমন কাজ থেকে বাঁচো যা মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করে, অতঃপর তারা সমালোচনা করবে। তো এটা দেখতে হবে যে সেই রীতি কেমন, রেওয়াজ কেমন। যেমন রীতি হবে, রেওয়াজ হবে, সেটার যে ইম্প্যাক্ট সোসাইটির মধ্যে পড়েছে সেই অনুযায়ী আমার মনে হয় ডিসকাস করা হবে। ওভারঅল জার্নাল ডিসকাশন করা এত সহজ হবে না, অনেক বেশি রীতি রেওয়াজ নিষেধ করেছে। হাজী সাহেব, আপনার আলোচনা হতে একটি প্রিন্সিপাল রোল এসেছে, তা হচ্ছে এই, যা পবিত্র শরিয়ত ইনস্ট্রাকশন করেছে, নিষেধ করছে না, নিষেধ করছে না, ঠিক আছে। একটি হচ্ছে স্পষ্ট অনুমতি রয়েছে, খুশির বিধানও দেওয়া আছে, কোন স্থানে শোকাহত থাকার বিধানও বর্ণিত আছে, ঠিক। তো অনেক কিছু বর্ণিত আছে, কিন্তু কিছু রীতির রেওয়াজ এমন আছে যা মহল্লা ভেদে ভিন্ন ভিন্ন, কিন্তু শরীয়ত সেক্ষেত্রে আপনাকে নিষেধ করছে না, তাই সেটাকে জায়েজ রাখা হয়েছে, শরীয়ত বাধা দিচ্ছে না। তাহলে ভাই আপনি কেন বাধা দিবেন, আপনি কেন নিষেধ করেন? এখন সেই রীতির রেওয়াজে আল্লাহ না করুক কোনো 19-20 আসলে, কোনো নৈতিকতার বিপরীত কিছু আসলে, শরীয়তপন্থী কিছু আসলে, তাহলে ডেফিনেটলি সেটার অনেকটা প্রায় কাটছাট করতে হয়। রীতি চলতে থাকে এবং ভুলই হয়ে যায়, একটার মধ্যে অন্য একটা না একটা যুক্ত হয়ে যায়। যেমন ধরুন ওয়ালিমা, ভালো কাজ ওয়ালিমা করতে শরীয়তের মধ্যে অনুমোদন রয়েছে। যখন এভাবে করে অনুমতি দেওয়া আছে, তো দেখুন এর মধ্যে আবার কি হয়, এর পালন রীতি এমনভাবে পরিবর্তন করা হয় এবং এর আন্দাজ এভাবে বদলে ফেলা হয় এবং ওয়ালিমার নামে, অথচ রীতিমতো ওয়ালিমা করা সুন্নাত। জি, যেখানে দেখবেন ওয়ালিমা সুন্নাত পাবেন, বিবাহ কি সুন্নাত। আচ্ছা, এই দুটি কাজ তো সুন্নাত, তো দুটি কাজ সুন্নাত, তবে সুন্নাত অনুযায়ী কে করবে? আচ্ছা, যা খুবহু সুন্নাত অনুযায়ী হচ্ছে না, তাহলে এমন নিয়মও আছে যেটি শরীয়ত বলবৎ রেখেছে।
আর শরীয়ত বলেছে যে ঠিক আছে এই পর্যন্ত আপনি করতে পারেন, অবশ্যই। কারণ আমাদের মানদণ্ড হচ্ছে দিন ও শরীয়ত, কোরআন ও হাদিস, এবং এর থেকে বের হওয়া ফিকি আহকাম। ওলামারাই বলবে, সাধারণ লোক তো বলতে যাবে না যে এটা ভুল। যারা কিতাব পড়েছে, শরীয়ত জেনেছে, তারাই তো বলবে। ডাক্তারি বলবে আপনার রোগের সম্পর্কে, উকিলই বলবে আপনার মুকদ্দমা সম্পর্কে, জজই বলবে আপনার ফয়সালা সম্পর্কে, আলমি বলবে আপনার দিন সম্পর্কে, আপনার ইসলাম সম্পর্কে, ভবন বিল্ডাররাই বলবে আপনার কনস্ট্রাকশন সম্পর্কে। প্রত্যেক বিষয়ে অভিজ্ঞ আছেন। যেমন উদাহরণস্বরূপ, নিজের ঘর বানিয়ে কেউ যদি বলে আমি বিল্ডার্স হয়ে গেছি, তাহলে তো 2-4টি কিতাব পড়ে কেউ আলিম হয়ে যায় না। ডাক্তারদের 4টি কিতাব পড়ে অথবা 2-4টি ওষুধ দিয়ে কাজ হলো, বললো আমি ডাক্তার হয়ে গেছি, এভাবে কেউ ডাক্তার কবিরাজ হয় না। ঠিক আছে? তো রীতিমতো যেভাবে ডাক্তার নিজেই চেক করে থাকে, বোঝা যায় সে ভুয়া ডাক্তার নাকি। মূলত এটা জানা যায় এইভাবে। দিন শিক্ষাদানকারীদেরও বোঝার চেষ্টা করুন। আপনি একটু সময় নিয়ে বুঝবেন যে দিন শিক্ষাদানকারী কেমন হয়ে থাকেন, ইনাদের আলোচনা কেমন হয়ে থাকেন, তারা অর্থাৎ তাদের মুখে কেমন মার্জিত ভাব থাকে, তাদের কথাবার্তায় কেমন নম্র ভাব থাকে, তাদের আলোচনায় এত পরিমাণ শরীয়ত, আল্লাহ ও তার রসুলের আহকামের উপর আমল পাওয়া যায়। তারা স্বয়ং নিজেরা কি পরিমাণ শরীয়তে মুতাহারার অনুসারী হয়ে থাকেন, তারা বেপরদা সম্পর্কে, বেহায়াপনা সম্পর্কে আর অন্যান্য ক্ষেত্রেও আপনি এতটুকু বুঝতে পারবেন যে ভাই ইনি সত্যি আলিম। হ্যাঁ, সত্যি ইনার মধ্যে ইলম আছে, আর তিনি মানে ইলম দিচ্ছেন আপনাদেরকে, ভালো কথা বলেছেন, এবং আমরা ইনার কথা শুনে আল্লাহ তার রসুলের মহাব্বত আমাদের অন্তর বৃদ্ধি পাচ্ছে। তো এটা এখন এসব যা কিছু আমি আরজ করেছি, এমন ফিতনার সময়ের মধ্যে, এখন সোশ্যাল মিডিয়ার সময়ে, এখন কারো কোনো অডিয়েন্সের প্রয়োজন নেই। মোবাইল ফোনে এসে নিজের ভিডিও বানিয়ে আপনাকে দিন ও ইসলামের কথা যদি সে পৌঁছায়, তখন আপনি বলেন যে আরে আজকে প্রথমবার জানতে পারলাম এই কথা। এইসব ওলামাদেরও শতাব্দী থেকে জানা ছিল, যা আজ আপনি প্রথমবার জানতে পারলেন। কিন্তু ওসব ওলামাগণের এটা জানা ছিল না যে কোন কথা জনগণের কোন শ্রেণীর মধ্যে বলতে হবে আর কোন শ্রেণীর মধ্যে বলা যাবে না। এগুলো ইলমের পাশাপাশি অভিজ্ঞতা, এগুলো ইলমের পাশাপাশি সহজতা, ইলমের পাশাপাশি হিকমত, এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়। বরং ইলমের পাশাপাশি অভিজ্ঞতা এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, জরুরি। অর্থাৎ এগুলো আলাদা কিছু বিষয়। একজন পেশেন্টের সম্পর্কে আমি জানি, মানে ওনার ছোট বয়সে পাকস্থলীতে কিছু সমস্যা ছিল, তখন থেকে ডাক্তারদের থেকে চিকিৎসা নিতে নিতে হয়রান হয়ে গেছে। তার মা বাবা বোঝানোর জন্য বলছে আপনাদের, কিন্তু রোগ ধরতে পারছে না। আচ্ছা, এখন 60-70 বছরের একজন ডাক্তার আছেন, ওনাকে দেখালেন চাইল্ড স্পেশালিস্ট। তিনি দেখলেন ডেইরি আইটেম বন্ধ করে দিন। কি বললো? ডেইরি আইটেম বন্ধ করে দাও, ডেইরি আইটেম বন্ধ করে দিন। বেশি কিছু বলেননি তিনি, অভিজ্ঞতা ছিল। ডেইরি আইটেম বন্ধ করে দিলেন, রোগ সেরে গেছে, সুবহানাল্লাহ, পাকস্থলী ঠিক হয়ে গেছে। শুধু ডেইরি আইটেম বাদ দিতে বললেন, কোনো ওষুধপত্র কিছুই না, নাথিং। ডেইরি আইটেম বন্ধ করিয়ে দিলেন। এক্সপেরিয়েন্স ছিল, মেডিকেল ডাক্তার তো ছিল, এক্সপেরিয়েন্সও ছিল। এক্সপেরিয়েন্স অনেক ম্যাটার করে। যাই হোক, আমি অনেকগুলো বিষয় বলে ফেলেছি। যারা বুঝতে চাইছেন, জানতে পারছেন, যারা বুঝার তারা বুঝেছেন আমি কি বলতে চাচ্ছি। আর আমি এটাই বলতে পারবো, আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের দিন ও ঈমানের চিন্তা ভাবনা দান করুন, আমিন। জি, কল দিন। মাশাআল্লাহ, অনুষ্ঠান ওয়ে অফ খুবই চমৎকারভাবে সম্প্রচার হচ্ছে। নিগরানি শুরার নিকট প্রশ্ন হচ্ছে যে বর্তমানে এটাও দেখা যায় যখন কারো বিবাহ হয় তখন অনর্থক, ভিত্তিহীন রীতিনীতি অধিক হারে করা হয়। যখন তাদের বাধা দেওয়া হয় তখন কেউ বলেন এত সূক্ষ্ম বিষয়ে বাড়াবাড়ি করো না, এত ছোট ছোট বিষয়ে কিছু আসে যায় না। এই সম্পর্কে ইরশাদ করুন। দেখুন, এই সমস্ত বিষয় যাকে আপনি বলছেন যে রীতি রেওয়াজ, যার ব্যাপারে একটু আগে কথা হয়েছে, আমি তো বলেছি যে এই রীতি রেওয়াজকে শরীয়ত বলবৎ রাখে, তাহলে এতে আমাদের নিষেধ না করা উচিত। বলুন ঠিক আছে, শরীয়তের পরিপন্থী কিছুই হচ্ছে না, এখন সেটা তাকওয়া এবং অর্থাৎ একটা বড় ধরনের মাশাআল্লাহ একটা পরহেজগারের বিষয়, আল্লাহ নসিব করুন। এমন পরিস্থিতিতে কেউ যদি নাজায়েজ কাজ থেকে বাঁচতে পারে, আমি বলছি বিবাহ শাদী সুখ দুঃখের সময় এমন বর্তমান পরিস্থিতিতে নাজায়েজ ও হারাম কাজ থেকে বেঁচে থেকে যদি কেউ ইভেন্ট শেষ করতে পারে, সত্যি বলছি তাকে 2 হাত দিয়ে সালাম করা উচিত। মারহাবা। আরে এত বড় ইভেন্ট করেছে তারা, বিবাহ হয়েছে,
কিন্তু আলহামদুলিল্লাহ সে নাজায়েজ ও হারাম কাজ, যা নাজায়েজ ও হারাম কাজ ভাই তিনি তো দাওয়াতের মধ্যে এবং ওনার ইভেন্টের মধ্যে সংগঠিত হতে দেখেনি, বরং তা থেকে মুক্ত থেকেছেন। আপনি বলুন এই সময় এত মানুষ যখন উৎসাহ দেওয়ার মতো থাকে, কেউ জায়েজ পদ্ধতিতে করতে পারলে আমাদের তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। মারহাবা, জি কল। হুজুর, এটা ইরশাদ করুন যে যদি সন্তানের বিবাহ খুব সাদামাটাভাবে করার জন্য বলা হয়, তখন ঘরের লোকেরা বলতে শোনা যায় যে এটা কি কুলখানি হচ্ছে নাকি শাদী হচ্ছে, এমন সব প্রশ্ন করতে থাকে। হুজুর, এর সমাধান ইরশাদ করুন। দেখুন, এতে ইলমের ঘাটতি আছে এবং পরিবেশের সংস্পর্শেরও অভাব আছে অনেকটা। এমন কথায় আমাদের রাগান্বিত হওয়া যাবে না, অর্থাৎ আমরা যদি বোঝাতে যাই আমাদের ওইসব কথায় মাইন্ড করা যাবে না। যদি বলে আরে ভাই বিয়ে হবে নাকি শোকের মাতম, আপনিও যদি এই ক্ষেত্রে বলেন কিসব বলছেন, আমি কি এটা বলেছি, আপনি তো একটু ধৈর্য ধরে বলুন আমি কখন বললাম শোকের মাতম হবে, আমি কখন বললাম শোক সভা হবে। বিয়ে তো করতে হবে, সুন্নত পালন সাওয়াবের জন্য করতে হবে, আল্লাহকে নারাজ করে তো করা যাবে না। এখন নিশ্চয় আপনার সাথে তর্ক করবে না আশা করি। কতই না ভালো হবে আমরা যদি খুশির সাথে করি, খুশির কাজ খুশির সাথে করব, কিন্তু খুশিকে গুনাহ এর সাথে মিশ্রিত কেন করব? খুশি এবং খুশির সাথে করব, মাশাআল্লাহ। তো এরপর আপনি বলুন যে এটাও খুশি এটাও খুশি। আপনি শুধু এতটুকু করুন, বাদ্যযন্ত্র থেকে বাঁচুন, বেপরদা হতে দিবেন না, অপচয় থেকে বাঁচুন। এই ধরনের 4-5টি গুরুতর জিনিস আছে, সেগুলো বাদ দিন। আপনি নিশ্চয়ই নতুন কাপড় পরুন, উন্নত কাপড় পরুন, বর পড়ুক নতুন কাপড়, কে নিষেধ করেছে ভাই? কিন্তু যেখানে বেপরদা থাকবে, নির্লজ্জতা থাকবে, বেহায়াপনা থাকবে, নাচ গান থাকবে, ফিল্ম ড্রামা থাকবে এবং এই ধরনের মিউজিক চালানো হবে এবং বেগানা পুরুষ বেগানা মহিলারা একে অপরের সাথে মিলেমিশে যাবে, অর্থাৎ তারা অবাধে মিলামেশা করলে আল্লাহ তার রসুল অনুমতি দিচ্ছে না। আমি তো এই কথাই বলছি। আচ্ছা, আমি যখন কথা শেষ করেছি, বার্তা পৌঁছে দিয়েছি এবং আমরা আপনাদের কাজ করে দিয়েছি। দেখুন, মুবাল্লিগদের কাজ পৌঁছে দেওয়া। তবে যিনি ঘরের কর্তা আছেন, ঘরের সবচেয়ে বড় ব্যক্তি, তিনি নিজের সামর্থ্য মতো নিজে চেষ্টা করবেন। তিনি ছোট তবে সামর্থ্য রাখে, তিনি চেষ্টা করবেন, অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে তার সামর্থ্য অনুযায়ী কথা বলতে হবে। আল্লাহ পাক তাকে যেমন সামর্থ্য দিয়েছেন, তারপর তিনি দায়মুক্ত হয়ে যান। আপনি বার্তা পৌঁছে দিলেন, যারা মানার তারা মানছে, আল্লাহ না করুক, না হলে আপনি নিজেকে কমপক্ষে সেই গুনাহ থেকে মেহফুজ রাখুন। দেখুন, এখন আমি যতগুলো কথা বলেছি, এই কথাগুলো আমলে নেওয়া হয়, আমার বার্তা তাদের কান পর্যন্ত পৌঁছে গেলে, তবে আমি মনে করি একজন মুসলমানের মেনে নেওয়া উচিত। আমাদের দিনের মধ্যে সুযোগ রয়েছে খুশি উদযাপনের, মাশাআল্লাহ। আমাদেরকে ব্যাস এইসব খুশিগুলোকে আল্লাহর নাফরমানি দ্বারা নষ্ট করা যাবে না, এটা স্মরণ রাখুন। ব্যাস আল্লাহর নাফরমানি হলে ভাই এটা সরাও, এটা দিনের মধ্যে নিষিদ্ধ, এটা সরাও। এবং এগুলো খুব বেশি কঠিন নয়, প্রধান কিছু কাজ আপনি পারবেন। তো ইনশাআল্লাহ আপনি এটা আমলে নিন, ঘর সুশৃঙ্খল হয়ে যাবে, বিবাহ শাদী সুশৃঙ্খল হয়ে যাবে, ঘরে খুশির আমেজ বয়ে যাবে এবং মাশাআল্লাহ আলাদাই বরকত নসিব হবে। মারহাবা, কল। আমার আরজ হচ্ছে যে আমাদের এখানে বিবাহের ব্যাপারে এত অধিক খরচ করা হয় যা প্রথম দিক থেকে শর্ট পড়ে যায়। যেমন উদাহরণস্বরূপ, যখন দিন নির্দিষ্ট করা হয়, যেটা আমাদের এখানে চিঠি লেখা হিসেবে প্রচলিত, তাতে নিকটাত্মীয় স্বজনকে আহ্বান করা হয়। এতে নির্দিষ্ট একটি সংখ্যক মানুষ সমাবেত হয়, অতঃপর চিঠি লেখা হয়, অতঃপর চিঠি পৌঁছানোর জন্য মানুষ যায়। প্রায় 6-7 জন মানুষ হয়, তারা চিঠি পৌঁছানোর জন্য কনের বাড়িতে যায়। অতঃপর কনের পরিবারের জন্য আবশ্যক হয়ে যায় যে যতগুলো মানুষ এসেছে তাদের সবার জন্য এক করে স্যুট প্রদান করতে হয়। অতঃপর সেভাবে যখন কনের পক্ষ ছেলের বাড়িতে যায়, তাদের যত মহিলা আছে, এখানে মহিলা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাদের যে ভাবিগণ রয়েছে, তাদের যে বোনেরা রয়েছে, এভাবে আরও যত নিকট আত্মীয় রয়েছে, তাদের সবার জন্য একটি করে শাড়ি নিয়ে যাওয়া আবশ্যক হয়ে পড়ে। এভাবে অন্যান্য প্রথা রয়েছে বিবাহ সংক্রান্ত নিয়ে, যেগুলোর জন্য ব্যয় অনেক বেশি হয়। এ ব্যাপারে ইরশাদ করুন যে এগুলোর মধ্যে এমন কোন প্রথাটি রয়েছে যা থাকা উচিত নয়। আমি একটি হাদিস শোনাচ্ছি। আমার রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বরকতপূর্ণ বিবাহ সেটাই যার মধ্যে খরচ কম হবে, অর্থাৎ দুই পক্ষের কেউ ঋণী থাকবে না এবং কোনো ধরনের আর্থিক টানাপোড়ায় থাকবে না। আপনি যা বললেন সেটা তো খুবই কষ্টকর বিষয়। তবে যাদের সাধ্য আছে তারা তো 50 স্যুট দিয়ে দিবে, কিন্তু যাদের কাছে সাধ্য নেই
তারা কিভাবে দিবে ভাই এবং কি করবে, এই সকল বিষয়ে আমি তো এটাই বলবো, আচ্ছা এটা যদি করতে চান তবে জোর করা যাবে না, যদি সামর্থ্য থাকে তবে দিন, আর না চাইলে আরো ভালো, কেননা এগুলো পরে ঝামেলা করে, এটাকে সেখানে বন্ধ করে দিন, নিষেধ করে দিন। যারা পোশাক দিয়েছেন তারা কেন বলবেন যে ভাই আমরা পোশাক নেব না? এটাও একটা প্রবলেম। ভাই আমরাও দিয়েছি, তবে তাদেরও তো সন্তান আছে, আবার তাদেরকেও দিতে হবে, ঠিক। কোথাও তো বন্ধ করতে হবে। জি, এসব কিছু স্বয়ং নিজে থেকে আপনি শুরু করুন। আজ থেকে আমি বন্ধ করছি, মারহাবা। আজকে থেকে আমি এটা চাই না, যাতে সোসাইটি ও পরিবেশ সুন্দর হয়ে যায়, বংশ সুন্দর হয়ে যায়। আচ্ছা, অনেক বড় প্রবলেমটা জানেন কার হচ্ছে? সেই ছেলে যার বিবাহ হচ্ছে এবং সেই পিতা যে বিবাহ করাচ্ছেন ছেলের কিংবা নিজের মেয়ের। তো এখন এমনও হয় যে সাধারণত বোঝা সকল পিতার কাঁধেই থাকে, ছেলের উপর বোঝা থাকে না। ছেলে ভাবে ঠিক আছে আব্বু তো করছেন, মেয়েও জানে আব্বু করছেন, তো এখন পিতার উপর যে বোঝা সেটা খুব চিন্তার বিষয়। এখন এই বেচারা কিভাবে সামলাবে? স্বামী স্ত্রী বসে আলাপ করবে, তোমার কাছে কতগুলো স্বর্ণ আছে, বিক্রি করে দেই। মা বাবা বলে তবে আরেক মেয়েও তো আছে, কিভাবে কি করব? আচ্ছা, ছেলেও ছেলে জানে যে আব্বু তো কিছুই করতে পারবে না, অথচ ছেলে বলে যে আমার তো সামর্থ্য নেই। এগুলো এমন কিছু বাস্তবতা যার কারণে ঘরের মধ্যে অনেক পেরেশানি। এখন আপনারা যারা দেখছেন এবং শুনছেন, আমি আপনাদের সবাইকে, যাদেরকে আল্লাহ কিছু না কিছু সামর্থ্য বা সমাজে কিছু মর্যাদা দিয়েছেন, কিছু করতে পারবেন, মেহেরবানি করুন, বিবাহগুলো সহজ করুন। আমি হাত জোড় করছি, দুইটাই জুড়ে রেখেছি। বিবাহ সহজ করুন, মেহেরবানি করুন এবং রীতি রেওয়াজ যা এই ধরনের বোঝা হয়ে আছে এগুলো বন্ধ করে দিন, খুশির সাথে হতে দিন। মেয়ে ঘরে পড়ে আছে, তাদের বিবাহ হচ্ছে না, পিতার সামর্থ্য নেই। আমার যুবক যারা তরুণ ছেলে আছে তাদের বয়স পার হয়ে যাচ্ছে, বিবাহ দিতে পারছে না। যা বলছেন তিনি অনেক দূরের কথা বলছেন। আমাদের এক ইসলামী ভাই এখানে মাকে, বোনকে, ভাবিকে দেওয়ার জন্য বেচারার কাছে অর্থই থাকে না। আপনি তাদেরকে একটু রিলিজ করুন, যুবকদেরকে যারা এখন বসে আছে, বেচারা বিবাহের অপেক্ষা করছে। বলুন বেটা আমাদের কিছু লাগবে না, তুমি তোমার বিবাহের কোনো ব্যবস্থা করে নাও। তোমার কাছে ওয়ালিমার টাকা না থাকলে তুমি ছোটখাটো করে ওয়ালিমা করে কয়েকজন মানুষ নিয়ে করে নাও, তুমি কোনো মতে বিয়ে করো। বিশ্বাস করুন এভাবে বিয়ে না হওয়ার কারণে মেয়েরা কুমারী হয়ে বসে আছে, ছেলেরা কুমার হয়ে বসে আছে, গুনাহ বৃদ্ধি পাচ্ছে। কারণ যখন বিবাহ হয় না তখন ফিতনা বৃদ্ধি পায়, যেহেতু তখন অপকর্ম বৃদ্ধি পাবে। যখন অপকর্ম বৃদ্ধি পায় তখন রক্তারক্তিও বৃদ্ধি পায়। আল্লাহ যদি আপনাকে সামর্থ্যবান করে থাকেন, ঘর ঠিক করুন। আমি বলছি না গোটা সোসাইটির মধ্যে রেভলিউশন নিয়ে আসুন। আপনি যদি গোটা বংশের মধ্যে আনতে না পারেন, মহল্লার মধ্যে আনতে না পারেন, নিজের ঘরে তো আনতে পারেন, নিজের ফ্যামিলির মধ্যে তো আনতে পারেন। ঠিক আছে, 2-4 জন বলবে যে আরে ভাই এটা কি করছো, কিন্তু কেউ না কেউ তো ইট রাখতে হবে নিশ্চয়ই। সুতরাং 2-4 জন আপনাকে যদি বলারও আছে ভাই এটা কি করলে, কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি 100 জন থাকবে যারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। আমি এমন বিত্তশীলদের জানি যারা, অর্থাৎ তারা যেন রীতির আওয়াজকে একদম পিছনে ফেলে দিয়েছে, খাবার দাবারের কাজে পরিবর্তন এনেছে, অর্থাৎ তাদের সামর্থ্য অনেক সামর্থ্যবান। ওইসব লোকদের আমি জানি, তারা চাইলে অনেক কিছু করতে পারত, কিন্তু তারা অনেক কিছুই করেনি, সামান্য পরিমাণ করেছে। এবং যেসব অর্থ অবশিষ্ট ছিল, অবশিষ্ট টাকা, সেগুলো তারা নেকির কাজে খরচ করে দিয়েছে। মারহাবা। তখন মানুষেরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে। আপনিও করুন। মারহাবা। জি কল। বিবাহে যদি রীতি পূরণ না হয় মজা কিভাবে আসবে? ভাই কেমন রীতি? আল্লাহ না করুন মানুষ কি গুনাহ করে মজা নিবে? কি বলেন? গুনাহ করে তো মানুষ লজ্জিত হয়। উত্তম মুসলমানের নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হচ্ছে এই, গুনাহ করে অনুতপ্ত হয়, আফসোস হয়, খারাপ লাগে, এবং নেকির কাজ করলে তখন খুশি হয়। গুনাহের কারণে খারাপ লাগে, গুনাহের মধ্যে তো টেনশন আছে, গুনাহের মধ্যে খুশি কোথায়? সেদিন আলোড়ন সৃষ্টি হয়ে যায়। ভাই আমরা এতক্ষণ বসে আছি, কথাবার্তা বলছি, ঢোল বাজনা ইত্যাদি ইত্যাদি, আপনি আমি বসে আছি, খুশির সময়। আচ্ছা এটা বলুন, আমাদের ঈদের প্রোগ্রাম চলে, জি, আপনি কি কান্না করেন? না। নাকি এখনকার মতো থাকেন? ঠিক তেমনই। তখন কি মিউজিক বাজে? না। কোনো ঢোল তবলা বাজে? মোটেও না। বা অন্য কিছু এই ধরনের হয়েছে? কোনো মহিলা আপনার সাথে বসে থাকে? না, মোটেও না। তাহলে কিভাবে খুশি উদযাপন করছেন? খুবই উত্তম রূপে উদযাপন হচ্ছে, দর্শক শ্রোতাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ।
আচ্ছা, আপনি আপনার ঘরে ঈদের খুশি উদযাপন করেন। যাই হোক, আমি তো স্টুডিওর কথা বলছি। আপনি তো ঘরে খুশি উদযাপন করবেন, তাহলে এর জন্য মানে যা তা করে বসবেন? আরে ভাই, ঢোল তবলা তো আনো, মিউজিক তো আনো। আপনি মাশাআল্লাহ ঈদের নামাজ পড়েন, একে অপরকে মুবারকবাদ দিয়ে থাকেন, ঘরে গিয়ে মুবারকবাদ দিয়ে থাকেন, বসে কোনো একটা কিছু আহার করে থাকেন, ফ্যামিলি মেম্বারের সাথে বসেন, বেপরদা থেকে বেঁচে থাকেন। এটা ভালো ভালো ঘরের কথা বলছি, ঠিক আছে? তাদের মধ্যে কি খুশি নেই? আমাদেরকে কে বলেছে যে খুশি আল্লাহর পানা, গুনাহের সাথে সম্পৃক্ত না? খুশি তো কৃতজ্ঞতার সাথে সম্পৃক্ত। হাই হাই সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া। আমি আপনাকে বলি, এই যে নিয়ামত দেখছেন, শুকরিয়ার মাধ্যমে এটাকে বন্দী করুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শুকর আদায় করুন। আল্লাহ তুমি নিয়ামত দিয়েছো, শুকর আদায় করুন। বিবাহ হয়েছে, শুকর আদায় করুন। আল্লাহ পাকের শুকর আদায় করার অভ্যাস গড়ে তুলুন। তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য রাস্তা খুলে যাবে এবং নিয়ামতের মধ্যেও আরো বরকত পাবেন ইনশাআল্লাহ। জি কল। আমাদের রীতিনীতিগুলোর মধ্যে হতে যা হয়ে থাকে তো বড় লোকেরা এতে বাধ্য করে থাকে। এ ব্যাপারে আপনি কিছু ইরশাদ করুন। আমি এটাই আরজ করছি, আমি জানি বাধ্য করে, কথা শোনায়, তবে বড়রা চাইলে এটা সমাধান করতে পারেন। ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে, আল্লাহ পাক চাইলে। সবাই মিলে চেষ্টা করুন ইনশাআল্লাহ। What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this?